উফ, কি গরম, আর সহ্য করা যায় না। কি অবস্থা উজ্জ্বল ভাই, ভালো আছেন? আরে সোহেল যে, হ্যাঁ ভাই ভালো আছি, তুমি ভালো আছো? আছি ভাই, ভালো আছি। কিন্তু গ্রামে যে রোদ, গরমে তার টিকা যাচ্ছে না ভাই। তাই একটু আসলাম আপনার এই জায়গায়, এটাই আছে, চিন্তা করলাম এই জায়গায় একটু বসি, বাতাস খাই। হ্যাঁ রে ভাই, গ্রামে বিশাল রোদ। যদি আকাশটা একটু বৃষ্টি মিষ্টি হইতো তাহলে পরিবেশটা একটু ঠান্ডা হইতো। হ্যাঁ রে ভাই, আগেই ভালো ছিলাম। ছোটবেলায় দেখেন এই জায়গায় কত গাছপালা ছিল, গাছের নিচে এই জায়গায় একটু বসতাম, খেলাধুলা করতাম, একটু ভালো লাগতো। এই গাছগুলো মাইরে দেওয়ার পরে আর বসার মতো পরিবেশ নেই, গরমও যেন দিন দিন বাড়তেই আছে। হ্যাঁ রে ভাই, গ্রামে তো এমনিতেই থাকার পরিবেশ নেই, তারপরে যে কারেন্ট ওই দিনে মনে করো দুই একবার করে আসে। যে অবস্থা রে ভাই। আর তোমরা তো থাকো শহরে, তোমরা তো অনেক আরামে থাকো। আরে উজ্জ্বল ভাই, সবাই আসলে ভাবে যে শহরে আমরা থাকি, শহরে খুব মজা। কিন্তু ভাই, শহরে যারা থাকে তারাই আসলে বোঝে শহরের কি মজা। পানি পর্যন্ত কিনে খাওয়া লাগে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, শহরে পানি পর্যন্ত কিনে খাওয়া লাগে, সেটা আমি শুনেছি রে ভাই। তা ওসব গল্প যাক, এখন কি তুমি চা খাবা? চা দেবো? ভাই, গরমের থেকে কেবলই আসলাম, একটু ঠান্ডা হয়ে তারপরে চা খাওয়ানে। আচ্ছা ঠিক আছে, তাহলে বসে একটু রেস্ট করো, ঠান্ডা হও, চা তাহলে পরেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে উজ্জ্বল ভাই, চা না একটু পরেই দেন। আচ্ছা ঠিক আছে সোহেল। ভাইয়া বলছি একটা বল সাবান দিন তো। আরে সোহেল ভাইয়া যে, ভালো হ্যাঁ আছেন? ভালো। তুমি অর্পিতা না? কত বড় হয়ে গেছো। আর কতদিন ছোট থাকবো বলেন ভাইয়া? হ্যাঁ সেটাই তো। আরে তোমার যখন দেখেছি তখন তো তুমি ছোট, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াও। সেই কতদিন হলো গ্রাম ছেড়ে দিছি। আরে সোহেল, তুমি তো ওরা দেখিছো ছোট, ওর বিয়ে হয়ে গেল 3-4 বছর হলো। কি বলেন? অর্পিতা, তোমার বিয়ে হয়ে গেছে? তা জামাই কি করে? ভাইয়া ওর একটা কাপড়ের ব্যবসা আছে, সেই ব্যবসাটা ও করে। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। অর্পিতা, জি এই না তোমার দেন সাবান। ভাইয়া। এইটা কত টাকা? মাত্র 24 টাকা। সোহেল ভাইয়া তাহলে আপনার বিলটা আমি এখানে দিয়ে যাচ্ছি। আরে না না, কি বলো তুমি? উজ্জ্বল ভাই, ওর কাছ থেকে কোনো টাকা নেওয়ার দরকার নেই, আর ওর সাবানের বিল ওটাও আমিই দিয়ে দিবানে। কি বলছেন ভাইয়া? না সমস্যা নাই, আমি বিলটা দিয়ে যাচ্ছি। আরে না পাগল, ও বিল আমিই দিবানে। তুমি যাও তো, যাও বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি গেলাম, আপনি যেন আমাদের ঠিক বাসায়। আছে। আচ্ছা ঠিক আছে। আর ভাই গরম যা পড়তেছে। হ্যাঁ রে ভাই, গরমে জন্য বেরোনো যাচ্ছে না। উজ্জ্বল ভাই, দুটো চা দেন আর আমাকে দুটো বিড়ি দেন। এখানে বয়। আরে বসতেছি। ভাই চা তাড়াতাড়ি দেন। কিরে সোহেল ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। তা তোমাদের কি অবস্থা রানা? ওই উজ্জ্বল ভাই, আমাকে চার সাথে বাইরে একটা চা দেন, আর যদি অন্য কিছু খাই তা দেন। আরে না না উজ্জ্বল ভাই, ওরা চার সাথে আর কি খাই দেন, বিল যা হয় আমিই দিবানে। এ রানা, তোমাদের কি সিগারেট দেবো? ডারবি দেবো? আরে ভাই, ঈদের সময় ডারবি খাবো কেন? ভাই খাওয়াচ্ছে। আরো আপনি ওই করেন একটা প্যাকেটে দুটো দুটো সাইডে ব্যঞ্জন দেন। ঈদের সময় ব্যঞ্জনের দাম বেড়ে গেছে, 2 টাকা করে বেড়ে গেছে, এখন 22 টাকা কিন্তু। আরে সমস্যা নেই, তুমি দাও, বিল তো ভাই দেবে। আরে ঠিক আছে উজ্জ্বল ভাই, দাম যা হয় হোক সমস্যা নেই, ও আমি দিবানে, দেন ওগের। এই নাও তোমার সিগারেট। কই সিগারেট দাও। এ তাই ডারবি প্যাকেটে কেন নিলাম? ব্যঞ্জন দিবা ব্যঞ্জনের প্যাকেটে, আমাকে একটা লেভেল আছে না? আরে ভাই, ডারবির প্যাকেটে খালি আছে, ব্যঞ্জনের প্যাকেটে সিগারেট রয়েছে না, ওটা খালি আছে বলে ওটা দিয়ে দিছি। তা তোমার সমস্যা কেন, নেও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই জুয়েল আয়। চল যাই। ও ভাই তাহলে থাকেন। আচ্ছা ঠিক আছে রানা, ভালো থাকো তাহলে ভাই। ওই দোকানদার, এক প্যাকেট এনার্জি দাও। কিরে সোহেল, তোর ছুটি শেষ কবে? ছুটি তো প্রায় শেষ রে অপু, আজকের দিনটাই আসি, কালকে সকালে 10টায় গাড়ি। আচ্ছা। এই দোকানদার, আবার তাহলে এক প্যাকেট এনার্জি দাও। আর সোহেল কি খাইছে ওই বিলটা নিয়ে নাও। কয় টাকা হয়েছে? না না অপু, আমার বিল তোর দিয়া লাগবে না, আমার মেলা বিল হয়ে গেছে, সব তোর দিয়া লাগবে না। উজ্জ্বল ভাই, অপুর কি এনার্জি না কি আছে, ওর বিলটা ওর মধ্যেই ধরে দেন, আমি দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, এ অপু ভাই নেন আপনার এনার্জি নেন। আচ্ছা ঠিক আছে সোহেল, তাহলে তুই থাক, তোর ভাবির নিয়ে আবার একটু ঘুরতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে আমি চলে ভালো গেলাম। থাকিস তাহলে। ওকে। আল্লাহ হাফেজ। আরে দেখতে দেখতে তো মেলা বেলা হয়ে গেছে। উজ্জ্বল ভাই দেখেন তো আমার কত বিল হলো, বেলাও মেলা হয়ে গেছে, একটু বাড়ির দিকে যাওয়ার দরকার। ভাই বিল তোমার কাছে মেলা হয়ে গেছে, আর আপনি তো কিছু খাইলেন না। ভাই বিল তো 780 টাকা হয়ে গেছে, আর আপনি কিছু নেবেন? না উজ্জ্বল ভাই, আমি আর কিছু নেব না, দেই আপনার টাকাটা দিয়ে দিই। 780, এত টাকা তো নেই কাছে, কি করি?
উজ্জ্বল ভাই বলছি কি, আপনার এই টাকাটা আমি যদি ঢাকায় যেয়ে বিকাশ করে পাঠাই দিই, কোনো সমস্যা নেই তো? সোহেল ভাই, এটা কি বলতেছেন? আমার ছোট দোকান, আমার দোকানে তেমন পুঁজিপটা নেই। আর বিশেষ করে আপনারা যারা ঢাকার থেকে আসেন, তারা বেশিরভাগ লোকই এভাবে বাকি রেখে চলে যায়। আমি সে টাকাগুলো পরে আর পাই না। এর থেকে সব থেকে ভালো হয় টাকাগুলো আপনি দিয়ে যান। ও আচ্ছা ঠিক আছে ভাই, দেখি আমি ব্যবস্থা করতেছি। হ্যালো, হ্যাঁ বলছি কি, তুমি একটু উজ্জ্বল ভাইয়ের দোকানে আসো তো। আর শোনো, ওই আসার সময় 700-800 টাকা ম্যানেজ করে নিয়ে এসো তো। হ্যাঁ একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। এই রোদের ভিতরে তো তাড়াতাড়ি আসতে বললে কেন? আমি একটু শুয়েছিলাম। আর টাকা নিয়ে কি করবা? উজ্জ্বল ভাইয়ের দোকানে কিছু খরচপাতির কিছু বিল হয়েছে তো, টাকাটা দেয়া লাগবে। টাকা নিয়ে আইসো, দাও। এই নাও তোমার টাকা। আর আইসো তুমি চার দোকানে, খাও না একটা সিগারেট বিড়ি, তা তোমার এত টাকা বিল হলো কি করে? আরে হয়েছে হয়েছে, কি দেখি হয়েছে আমি তোমার বাড়ি যেয়ে বলবা না। মনে হচ্ছে টাকা তুমি আমার কাছে রেখে দিস। আমার কাছে কি একটা টাকা দাও নাকি? এই টাকাটাই আব্বার কাছে চেয়ে নিয়ে আসলাম। আরে তুমি চুপ করো দিন, মান সম্মান সব গেল চলে। চুপ করবো মানে? এই থামো। উজ্জ্বল ভাই কি খেয়েছে ও, এত টাকা বিল হলো? আরে ভাবি, ও তো তেমন কিছু খায়নি, শুধু একটা চাই খেয়েছে। আর ওই এলাকার লোকজন এসে খাইয়েছে, ওই সব বিল সোহেল ভাই দিচ্ছে। কেন? সে কি এলাকার মেম্বারে দাঁড়াবে না চেয়ারম্যানেতে দাঁড়াবে? যে এলাকার সব বিল তার দিয়ে লাগতেছে। এই তুমি চুপ করো দিন, বেশি কথা বলে না। এই উজ্জ্বল ভাই, এই নেন আপনার বিলটা নেন। ইনকাম করে 5 টাকা, 10 টাকা খরচ করে বসে থাকে। চলো আজকে বাড়ি যেয়ে দেখো, তোমার খবর আছে। এখন আমরা ঢাকায় ফেরত যেতে হবে। গাছে নেই গাড়ি ভাড়া, এখন কিভাবে যাব? আসলো একটু চার দোকানে, সব টাকা শেষ করে দিয়ে আসলো। এই লোকের সাথে সংসার করতে গিয়ে আমার জীবনটা একদম ঝালাপালা হয়ে গেল।